যে আমি যে লিংকটা দিয়েছি, ঠিক আছে, যে আপনাদের চ্যাট বক্সে যে লিংকটা দিয়েছি, সেই লিংকটা নিয়ে আমরা সবাই একসাথেই কাজ করব একযোগে, ঠিক আছে। আর যেহেতু এখানে জাহিদ ভাইয়ের অ্যাকাউন্ট করা আছে, আমি ভাইকে তো বলবো না যেন খোলা, যেহেতু অর্ডার রানিং আছে, আপনি ওটা নিয়ে থাকেন, সমস্যা নাই। জাস্ট আমাদের সাথে আপনার কাজ করবেন, এই কাজগুলো শিখে গিগ তৈরি করবেন, এইগুলো করবেন। তবে এখন বাকি যারা আছে তারা আমরা একসাথে কাজ করব, ঠিক আছে, যখন যেটা করব সবাই একসাথে। তো এই যে লিংক দিয়েছি, এই লিংকটা সবাই কপি করে নেন, আর এইটা দিয়ে করলে মোটামুটি হ্যালো ভাই, হ্যাঁ বলেন। আমার মানে আপনার করলে আপনাদের যে মানে দেখবেন, আপনার যখন এটাতে অ্যাকাউন্ট করবেন, আপনার অ্যাকাউন্টের মাথার উপরেই লেখা দেখাবে যে 20% অফ, আপনাদেরকে ডিসকাউন্ট দিবে এটা। অর্থাৎ প্রথম দুইটা কাজ যেটা করবেন তাতে আপনাদের কোনো প্রকার 20% করে কাটবে না, শুধুমাত্র এই লিংক। ভাইয়া দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা অ্যাকাউন্ট, শাহরিয়ার ভাই আপনি আপনার পিসিটাই শেয়ার করেন, ঠিক আছে, আমরা আপনারটা দিয়ে খুলি নাকি না অন্য কেউ করবেন? আমি কি শেয়ার দিব? হ্যাঁ দেন দেন দেন। এই ভাই দিছি। হ্যাঁ আপনার জি জি আপনি ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের এই যে জুমের যে চ্যাট বক্সটা আছে, চ্যাট বক্সে আমি কিছু টেক্সট দিলাম, এটা সবাই কপি করেন। কপি করে এখানে কিছু এলোমেলো করবেন, সবাই কিন্তু সেম টু সেম কপি করবেন না। সেম টু সেম যদি কপি করেন তাহলে কিন্তু মানে সমস্যা হবে। এখান থেকে কেউ কিছু লাইন কম বেশি করেন বা কিছু এলোমেলো করবেন, ক্লিয়ার? একার থাকতেই করে নেই, জি মানে একারেই করে নেই, একটু এলোমেলো। আমি দুইটা লাইন দিলাম, দুইটা আলাদাভাবে দুইটা টেক্সটে তোলেন, সবাই কপি করে নেন। শাহরিয়ার ভাইয়ের তো পিসি শেয়ার করা আছে তাই না? জি। আচ্ছা, আপনি যেহেতু ইয়াটা আছে পুরোটাই নিয়ে নেন। আপনাকে কোনো এলোমেলো করার দরকার নাই, বা চাইলে করতে পারেন, আপনি পুরোটাই নেন, নিয়ে আপনি একটা নোটপ্যাডে নেন ডেস্কটপে। হ্যাঁ ভাই, কি এলোমেলো করতে বললেন এই লেখাগুলোর মধ্যে? হ্যাঁ, আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি, ঠিক আছে, এটা টেক্সট প্যাডটা নেন, টেক্সট প্যাড নিচে 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 ফোল্ডার নাও, খালি টেক্সট প্যাড নেন। টেক্সট ডকুমেন্ট, ওইটা হ্যাঁ টেক্সট ডকুমেন্ট। আমি পরে যেটা দিয়েছি এটা টাইটেল, ঠিক আছে, তো টাইটেলটা আগে টাইটেলটা দেন, যেটা পরে দিয়েছি সে পরেটা আগে নিয়ে নেন। আচ্ছা, এটা ডেসক্রিপশন, ঠিক আছে, আর পরে যেটা নিয়েছি পরেরটা নিয়ে আসেন। এতগুলা কেন? ভাই এখানে তো লেখা আছে অনেক কিছু। আচ্ছা থামেন, ইয়া ভাই আপনি থামেন, আমাকে একটু ইয়া দেন, কারসার দেন, অ্যাপ্রুভ দেন। আচ্ছা, আমার এইখান থেকে এটা শেষ, এইখান থেকে আর বাকি এগুলো দরকার নাই। আপনি এটা ডাবল করে ফেলেছেন একসাথে, আমরা ভিউ এটাকে ওয়ার্ক করে দিই, তাহলে আমাদের এটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন, প্রফেশনাল এসইও, পিন্টারেস্ট, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এক্সপার্ট। তো এই জায়গাটাতে আপনারা যেটা করবেন, আমি তো শুধু এখানে যেমন এসইও দিয়েছি, আপনারা কেউ এখানে দিয়ে দিবেন যে এসএমএম, যে কমা দিলেন, ঠিক আছে, তারপরে এসইও, পিন্টারেস্ট আছে, কেউ এখানে পিন্টারেস্টের জায়গায় কেউ দিয়ে দিবেন এখানে ইনস্টাগ্রাম, ঠিক আছে, মানে এক কথায় আপনারা এই জায়গাগুলোতে চেঞ্জ করে দিবেন। শুধু প্রফেশনাল এক্সপেরিয়েন্সটা ভাই? না, বাকিগুলোও করবেন, তবে আগে প্রফেশনাল এক্সপেরিয়েন্স যেটা আছে এটার ক্ষেত্রে বলে দিচ্ছি, ঠিক আছে, যে আপনার এখানে যেমন আছে লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, তারপর পিন্টারেস্ট মার্কেটিং দিয়েছি, কেউ আবার এখানটাতে দিয়ে দিবেন যে ব্যাকলিংকস, ঠিক আছে, মানে এগুলোর মধ্যে থেকে নিজেরা একটু চেঞ্জ করে ফেলেন। ভাই সম্পূর্ণটা তো কপি হচ্ছে না কেন জানি। কপি হবে ভাই হ্যালো, আমার একটা কথা ছিল। জি বলেন।
ভাই আমি তো ওয়ার্ডপ্রেস নিয়ে ডেসক্রিপশনটা মূলত হচ্ছে যে আপনি কি কি বিষয়ে কাজ পারেন বা আপনার দক্ষতা কি আছে এটা নিয়ে একটা সংক্ষেপ আপনি ডেসক্রিপশনের মধ্যে বলে দিচ্ছেন যে আমি এই জিনিসগুলো জানি। ক্লিয়ার? তো আমি যেহেতু আমার ফাইবারের নিয়মটা কি, ফাইবারে হচ্ছে কোনো কিছু কপিরাইট মানে কপি করা যাবে না। তো এই জন্য আমরা এইখান থেকে যেহেতু একই ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পর সবাই তো যদি আমরা সেমই বসাই দিই তাহলে কি হবে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আপনারা এখান থেকে কিছু চেঞ্জ করেন, কিছু কম বেশি চেঞ্জ করবেন। যেমন দেখেন এখানে কি দেওয়া আছে যে হাই আই এম কোয়ালিফাইড এসইও এসএমএম পিন্টারেস্ট, তারপর হচ্ছে লিড জেনারেশন ওয়েব রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব সাইট। ঠিক আছে? তো আপনি এখানটাতে দেখা যাচ্ছে আপনি এসএমএম বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে এখানে দিলেন যে ইনস্টাগ্রাম, বা দেখা যাচ্ছে এখানে লিড জেনারেশন আছে, লিড জেনারেশন জায়গায় দিয়ে দিলেন যে ব্যাকলিংকস বা অফ পেজ এসইও। তো এরকম কম বেশি করলেন। এখানে যেমন দেওয়া আছে 6 ইয়ার আছে, আপনি 3 ইয়ার করে দিলেন বা 4 ইয়ার করে দিলেন। তারপর আমার এখানে দেখেন যে এখান থেকে বিং ইয়াহু এগুলো আছে, আমি চাইলে এগুলোকে আমি কেটেও দিতে পারি। এখানে এতগুলো না দিয়ে আমি শুধু গুগল দিয়ে দিলাম। ঠিক আছে? মানে একটু কম বেশি করেন এগুলোর মধ্যেই। আচ্ছা ভাই, আমার নোটপ্যাডটা যে কেন জানি আমার সবগুলো ডকুমেন্টস এক লাইনে শো করাচ্ছে আমার। আচ্ছা, আপনি যে ফরম্যাটে যান, ফরম্যাটে ক্লিক করে যে ওয়ার্ড এখানে ক্লিক করেন। ফরম্যাটে না? হ্যাঁ, ফরম্যাটে গিয়ে ওয়ার্ড পে ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আমরা এটা নিয়ে আর একটু পরে কথা বলবো। আমরা সবাই একসাথে এটাকে নিয়ে আপনারা একটু এডিট করে নেবেন। তো কি করবেন না করবেন আমরা একটু পরে দেখি, আগে আমরা চলে যাব আমাদের কাজের দিকে। তো ভাইয়ের যে গুগল ক্রোম যেটা আছে, আমরা সবাই গুগল ক্রোম যেটা আছে গুগল ক্রোমটাকে ওপেন করে নিই, আর সবাই একসাথেই কাজ করব। ক্লিয়ার? ওকে। আমি যেভাবে যা যা করছি আপনারা সেভাবে করেন। দেখেন আপনার ওখান থেকে 20% ছাড় আপনারা পেয়ে যাবেন। তো ইয়া ভাই, আপনারা সবাই তো ওপেন করেছেন নাকি? সবাই একটু মাউথ স্পিকারটা অন করেন। ফাইবার আইডি কি এখনই দেখাবেন? জি, আমরা এখনই ফাইবার অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে। আমার সাথে সাথে আপনারা সবাই কাজ করবেন। তো আপনারা যেটা করবেন এখন, যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমি যে লিংকটা দিয়েছি, শাহরিয়ার ভাই আপনি একটু লিংকটা কপি করেন জুমে চ্যাট বক্স থেকে। আমরা সেম ভাবে একই সাথে সবাই কাজ করব। আর কেউ যদি মিসিং করেন তাহলে কিন্তু যে 20% ছাড়, যেটা 20% মানে কিন্তু অনেক। তার কারণ হচ্ছে আপনি যদি $100 একটা অর্ডার পান, সেখানে $20 মানে কি অনেক না? $20 যদি আপনি বেঁচে যায়, সেটা কিন্তু আপনার জন্য অনেক। তো ভাই লিংক কপি করেছেন? ভাই একটা মিনিট। জি ভাই, কপি হয়েছে। এখানে পেস্ট করব। মাঝখানে গ্যাপ দিছো কেন? আচ্ছা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, না, আমি আমার আগের ওইটা মানে সাইন আউট করবো, ওটা কিভাবে, মানে ওখানে গিয়ে সাইন আউট করলে হয়ে আপনি যাবে? এখন ওই অ্যাকাউন্টে ঢুকবেন না। আচ্ছা ঠিক তো আমরা যখন এই যে লিংকে আসবো, আমাদের এটা চলে আসছে। দেখেন আমি যে লিংক দিয়েছি, আপনার সবারই কি এরকম 20% অফ দেখাচ্ছে? জি 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 20% অফ জি, দেখাচ্ছে। এটা শুধু এই লিংকের জন্যই। ঠিক আছে? এখন হচ্ছে ইয়া ভাই, শাহরিয়ার ভাই, আপনি আপনার যে ইমেলটা আছে, আপনি আপনার ইমেলটা এখানে ইয়া করেন, ইমেল দেন আপনার যে ইমেলটাতে খুলতে চাচ্ছেন। তবে যে ইমেল দিয়ে আমরা পূর্বে ট্রাই করেছিলাম, সেই ইমেল কখনোই দিবেন না, ফ্রেশ ইমেল। ভাই পার্সোনাল ইমেল মানে নিজের জি জি জি, নাম আইডি দিয়ে খুলবো? পার্সোনাল বলতে আপনি যে ইমেলটা ইউজ করেন। ঠিক আছে? তো আমরা জি, এখান থেকে আমার নাম দিয়ে খুলবো। আপনার কি কোনো ইমেল খোলা নাই বর্তমানে? যে আছে অনেকগুলোই আছে ইমেল, তো হ্যাঁ, তো আমি যে কোনো একটা দিয়ে করতে পারেন। পার্সোনাল বলতে আসলে ওইটাকে বলে না যে নিজের নাম দিয়ে খোলা। জিমেইলের একটা অ্যাকাউন্ট খোলা থাকলেই তো। হ্যাঁ, একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকলেই হলো। তো এখানে ভাই আপনার ইউজার নেম দেন, আপনি কোন নামটা দিতে চাচ্ছেন। ঠিক আছে? তো সাপোজ আপনি আপনার নামটা দিতে পারেন। হ্যাঁ, ইউজার নেম চলে আসছে, একটু ওয়েট করতে হবে। আপনার এই ইউজার নেমটা আছে, ঠিক আছে? আপনি একটু দেখেন। আচ্ছা থামেন, আমি একটু দেখছি। ইয়া ভাই, আমরা যেটা করলাম যে একটু চেঞ্জ ইয়া করে দিচ্ছি, যে আমরা দিলাম এসইও শাহরিয়ার। ঠিক আছে?
আপনার ইউজার নেম। এখানে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডের মধ্যে ছোট হাতের সংখ্যা থাকবে, বড় হাতের সংখ্যা থাকবে, তারপরে হচ্ছে নাম্বার থাকবে। ঠিক আছে, আপনি এরকম একটা পাসওয়ার্ড দেন। ছোট হাতের সংখ্যা থাকবে, বড় হাতের সংখ্যা থাকবে, নাম্বার থাকবে, এরকম একটা সংখ্যা না পাসওয়ার্ড বসান। ভাই একটু স্লো ভাবে আমরা আগাই। জি জি, আমরা স্লো ভাবেই যাব, আমরা স্লো ভাবেই যাব। এই ভাই পেজটা আমি আসার ইমেল পর অ্যাড্রেসটা সাইন ইন দিলাম। করবো? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে এখন আমরা সোর্স ইওর ইউজার নেম। জি, আপনার একটা ইউজার আইডি দিবেন আর এখানে পাসওয়ার্ড বসাবেন সবাই। জি দিয়ে আচ্ছা দিছি ভাই। আচ্ছা, একটু সবার সাথে একটু ওয়েট করি, আমরা একসাথে সব কাজ করব, ঠিক আছে? হ্যালো ভাইয়া। ইউজার নেমের এখানে কি কোনো স্পেস হবে ভাই? না না, ইউজার নেমে কোনো স্পেস হবে না। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, আমার নেট খুব স্লো, আমি ঢুকতে ঢুকতে পারছেন না আপনি? একটু ট্রাই করেন, সমস্যা নেই, একটা খোলা হয়ে গেলে না হয় আমরা আপনারটাও ইয়া করবো, দেখবো। তবে আপনি এতটুকুটা তো করতে পারছেন, দেখেন একটু ট্রাই করেন, ঢুকে যাবে। তো এতটুকু কি সবার হয়েছে? এই পর্যন্ত কি সবাই এসেছেন? জি জি হ্যাঁ আচ্ছা, মানে এইবার আমরা যেটা করব, এই যে কন্টিনিউ জয়েনে ক্লিক করে দিব। সবাই আছে কিনা? 8টা ক্যারেক্টার হয়নি, আপনি কিনা 8টা ক্যারেক্টার দেন। হ্যালো ভাই, আজকে আমার একটা প্রবলেম, এখান থেকে চলে গেলে সমস্যা আছে? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, একটু প্রবলেম আমার। জি, অবশ্যই এখানে বড় হাতের সংখ্যা দিবেন, মানে আপার কেস, লোয়ার কেস, অর্থাৎ বড় হাতের সংখ্যা, ছোট বড় হাতের ক্যারেক্টার, ছোট হাতের ক্যারেক্টার, নাম্বার দেওয়া লাগবে। অবশ্যই। 8টা তো দেওয়া আছে ভাই। বড় হাতের বা ছোট হাতের সংখ্যা দিয়েছেন? জি সবগুলাই মিক্স। আচ্ছা শাহরিয়ার ভাই, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, আপনি আমাকে হচ্ছে যে পার্সোনালি একটু মেসেজ দেন তো, সেটাই। জি আমার পার্সোনাল ভাবে মেসেজটা দেন, তাহলে অন্য কারো কাছে যাবে না, আমার কাছে শুধু আসবে। পাসওয়ার্ড তো দিয়েছি, এবার কি জয়েন ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, জয়েনে ক্লিক করেন। আমার হইছে, আমি কি জয়েনে ক্লিক করব? জি জি জি, অবশ্যই জয়েনে ক্লিক করেন। 8টা ক্র্যাচারের কথা জি ভাই দিয়ে দিছি আপনাকে। এখন ভাই ক্যাপচা চাচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা একসাথে যাচ্ছি। আচ্ছা দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি এখানেতে ক্যারেক্টার দেন, সংখ্যা দেন। আপনি কি করছেন এটা? যেটা দিলাম এটা আবার বসান। ক্যারেক্টার বলতে আপনার ছোট হাতের সংখ্যা, বড় হাতের সংখ্যা, এগুলোকে বোঝায়, ঠিক আছে? আবার নাম্বার দিতে হবে, স্যাম্বল দিতে হবে। জি জি জি। আচ্ছা, আমাদের সাইনিং নিয়ে নিচ্ছে। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? তো সবার কি পেজ ভাই আসছে? আমার তো ভাই ক্যাপচা চাইছে। আচ্ছা, ক্যাপচা চাইলে কোনো সমস্যা নেই, আপনি ক্যাপচা দিয়ে ক্যাপচাটাকে ফিল আপ করে নেন। অনেক ক্ষেত্রে এটা ক্যাপচা চাইতেই পারে। দেখেন ওনার কিন্তু কি দেখাচ্ছে, যে ওনার কিন্তু 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, এখন মেল ভেরিফিকেশনটা করতে হবে। তো সবাই কি এই জায়গা পর্যন্ত এসেছেন সবাই? জি ভাই এসেছি।
আচ্ছা, এরপর আমরা এটাকে ভেরিফিকেশন করব। তো করার জন্য পাশে ট্যাব ওপেন করে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এটা খুললেন, সেই জিমেল আমরা চলে যাব, ঠিক আছে? তো শাহরিয়ার ভাই, যে এটা দিয়ে লগ ইন করলেন, অ্যাকাউন্টটা করলেন, সেই জিমেলে লগ ইন করেন। যে ওইটা তো আছে। আচ্ছা, এটাই সেটা? জি জি ওইটাই। আচ্ছা, তাহলে আমরা জিমেলে চলে যাব সবাই। যে আপনার জিমেলটাকে সবাই ভেরিফিকেশন করে ফেলবেন এখনই। ওই আসছে। আচ্ছা, এটা আমাদের আসছে। আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিব। দেখেন আমার কি হলো, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো আমি পূর্বে যেটা ছিল এটাকে কেটে দিচ্ছি, আমাদের এটা হয়ে ভাই গেছে। আমারটা তো অ্যাক্টিভ হয়নি। কি দেখাচ্ছে? ভাই আমার ক্যাপচারটা বাস ক্লিক দিছি কিন্তু বাট ওটা তো আমার দেখালো না, ওকে দেখালো না। ক্যাপচারে কি আসছিল? ভাই বাস আসছিল, বাস। ভাই হ্যাঁ, এখন নিচ্ছে, এখন নিচ্ছে। কি সবারটা 20% অফ দেখাচ্ছে এরকম ভাবে? হ্যাঁ ভাই, গেট 20% অফ ইওর ফার্স্ট অর্ডার। জি। তো বাকিগুলো একটু বলেন, যে বাকিগুলোর কি এই অবস্থায় আছে, না হচ্ছে যে কার কি অবস্থায় আছে বলেন। ভাই আমি এখনো শুরু করতে পারি নাই। আপনি তো ডাবল ডিভাইসে জয়েন করে আছেন, আপনি যে কোনো একটা দিয়ে জয়েন করেন, তাহলে আপনার জন্য যে নেটওয়ার্ক প্রবলেমটা হয়তো হবে না। না আমি ঢুকতে পারছি না দেখে ডাবল ডিভাইস করব। আচ্ছা, যাই হোক, আমাদের এইখানেতে এটা হলো। এবার আমরা যেটা করব, যে এই যে আমাদের এই যে এস লেখাটা আছে, আমরা এস এর উপর ক্লিক করব, ঠিক আছে? করার পরে এই যে আমাদের প্রোফাইল বা ড্যাশবোর্ড, আমরা ডাইরেক্টলি ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে। জি। তো দেখেন ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে কিন্তু অনেক কিছু এক্সট্রা দেখাচ্ছে, যে পোস্ট, রিকোয়েস্ট বা আরো অনেক কিছু দেখাচ্ছে। তো আমাদের করতে হবে কি, এখন এগুলোকে আমাদের একটু সেটিংস করতে হবে। এখন আমাদের এখানে কোনো কিছু কিন্তু ঠিকঠাক ভাবে হয় নাই। তো এখন আমরা করবো কি, এগুলো সেটিং করব। তো সেটিং করার জন্য আমরা এখানে আবারও ক্লিক করব। ক্লিক করে আমার এখানে একটা নোটিফিকেশন দেখাইছে বড় ভাই, যে ওই যে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাইছে চেক ইমেল। এটা আমি কি ইমেল অ্যাড্রেসে গিয়ে আবার এখানে চলে আসবো? হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন করেন, ইমেল ভেরিফিকেশন করেন। হ্যাঁ মাহবুব ভাই বলেন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার দুইটা জিমেল আইডি, তো একটা দিয়ে আগে খোলা ছিল আর আরেকটা নিচ্ছে না, এবার আমি কি করতে পারি তাহলে? কি দেখাচ্ছে আপনাকে? আগেরটা দিয়ে একটা খোলা আছে, ওইটা দিয়ে হচ্ছে না, বলছে মানে আগে খোলা আছে এটা বলতেছে। ভাই আমি তো বলেই দিলাম যে আপনার আগের যেটাতে খোলা আছে ওটা দিয়ে খোলা যাবে না, আপনি নতুন জিমেল আইডিটা ইউজ করেন, আরেকটা জিমেল আইডি। অন্যটা ভাই নিচ্ছে না, কি ওইটা দেখাচ্ছে? মানে রেজিস্টার করতে বলছে। রেজিস্টার করতে বলছে, তো আপনাকে তো সাইন আপ করতে হবে। তো তাহলে কি ভাই আমি নতুন করে আরেকটা জিমেল আইডি খুলবো বলছেন? কি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আর শাহরিয়ার ভাই আপনি এখানে হাত দিবেন না এখন, আপনি স্ক্রিনটা ভাই শেয়ার করেন। লিংকটা একটু যদি দিতেন, আমার লিংকটা হারিয়ে গেছে ভাইয়া। শাহরিয়ার ইয়া ভাই, আচ্ছা আমি আবারও দিয়ে দিচ্ছি। না আমার হ্যাঁ, চ্যাট এবার বক্স এবার থেকে এবার দেখেন আপনি পাবেন। আর যে ইয়া ভাই, মাহবুব ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মাহবুব ভাই কি শুনতে পাচ্ছেন? আমরা ডাইরেক্টলি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আমাদের এই যে এখানেতে পেনের দাগ থাকবে, এই জায়গাটায় আমরা এই পেনের দাগে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা আমি কি প্রোফাইলে যাব? হ্যাঁ, আগে প্রোফাইলে চলে আসেন, ডাইরেক্ট প্রোফাইলে আসেন। হ্যালো ভাই, একটু আমাকে একটু হেল্প করেন ভাই, আমি নেটের প্রবলেম ছিল, আমি অবশ্যই দেখতে পাই। আপনি যতটুকু দেখানো হয়েছে এতটুকু থেকে আসতে পেরেছেন? জি জি না আমি ভাই, আমি প্রোফাইলে চলে আসছি। দেখতে পাই নাই, আমার পুরো জুম অফ ছিল, লোডিং নিচ্ছিল। আছে আমরা এই যে এডিট ডেসক্রিপশনে, এটা এডিটে ক্লিক করে আপনি এটা ডেসক্রিপশনটা বসাবেন, ঠিক আছে? ওকে ওকে।
টাইটেল যেটা টাইটেল দেখে একটু নিতে দিলেন, স্লো। ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশনটা বসাবো। এই পর্যন্ত এর আগে কি কোনো কাজ ছিল? কোথায় এই পর্যন্ত কি আপনি আসছেন? হ্যাঁ, আমার ভাই আমি প্রোফাইলে কিন্তু ঢুকছি, আসছি। তারপর কি করব? প্রোফাইলে আসার পরে আপনি যেখানে একটা টাইটেল দেন, আমি কিন্তু টাইটেল একটা দিয়েছি, এখান থেকে কিছু কম বেশি করে এখানে একটা টাইটেল দেন। কোথায় ভাইয়া? এই যে যে আপনার নামের নিচে। আচ্ছা, এবার আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে, ইংলিশ থাকবে। আমরা এখানেতে আরো একটা অ্যাড করব। তো আমরা এখান থেকে যেটা ইংলিশ আছে আমরা ইংলিশটাকেও এডিট করে নিব। আচ্ছা, আমি এখানে একটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড আমরা এখানে করব যে জার্মান দিয়ে দিতে পারি। জার্মান যেটা আছে আমরা জার্মানটাকে নিয়ে নিলাম। আমরা এটাকে করব কি, আমরা এখান থেকে ফ্লুয়েন্ট করে দিব। ঠিক আছে, দিয়ে আমরা আপডেট। তারপর আমরা আবার এখানে অ্যাড ইংলিশটা মানে চলে গেছে। আমরা ইংলিশ যেটা আছে আমরা এখান থেকে ইংলিশটাকে আমরা আবারও নিব, নেওয়ার পর এটাকে আমরা ফ্লুয়েন্ট করে দিব। তারপর এটাকে আমরা অ্যাড করব। তারপর আমরা আর কি কি ভাষা পারি? আমরা হিন্দি পারি, তাই তো? আচ্ছা ভাই, জি বলেন। জি আমি ডেসক্রিপশনে আমি আমার টেক্সটটা বসাইছি, ঠিক আছে? তো এখন কি আমি আপডেট দেব? হ্যাঁ, আপডেট করে দেন। আপডেট দেওয়ার পর এবার এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। তো আমি এখানে জার্মানটা অ্যাড করলাম, ইংলিশটা অ্যাড করলাম। আমরা এখানে ভাই ইংলিশটা অ্যাড তো অপশনটা তো নীল হচ্ছে না। এডিট অপশন আছে ভাই, অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করে আপনি উপরে নাম লেখেন। এই যে যেমন এখানে লিখলাম, নাম লিখলাম বাংলা, বাংলা চলে আসলে বাংলাটা অবশ্যই নেটিভ বা ব্যাঙ্গালোর এটা করে দিবেন নেটিভ, যেহেতু বাংলা আমাদের কি মাদার ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা এখান থেকে নেটিভ করে দিলাম। এই যে অ্যাড নিউ ক্লিক করলে অপশনটা আসবে। ভাই ইংলিশটা কি বেসিক করে দিব? ভাই না, ইংলিশটা কি বেসিক করে দিব? ফুলেইন। হ্যাঁ ভাই একটু বলিয়েন। আমি বলেই করছি, আপনার পিছিয়ে গেছেন, এই জন্য হচ্ছে সমস্যা। তার বাংলাটা কি করে দেব? এটা হচ্ছে যে নেটিভ, ভাই বাংলাটাকে নেটিভ করে দেন। নেটিভ। আচ্ছা, এবার আসছে আমাদের নিচের দিকে, দেখেন যে আমাদের কিছু লিংক মানে আমাদের কিছু অ্যাকাউন্ট এখানেতে লিংক করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট হচ্ছে যে ফেসবুকটাকে লিংক করব। তো আমাদের শাহরিয়ার ভাই, আপনাকে এই ব্রাউজারে ফেসবুক লগইন আছে? বাংলা তো নেটিভ আসতেছে না। নিচের দিকে খেয়াল করেন, নিচে নেটিভ আছে, কিন্তু অ্যাড তো নিচ্ছে না। অ্যাড তো অপশন তো নীল আসলো না, ওটা গ্রিন হয়ে আছে, সাদা হয়ে আছে। এই যে দেখেন আপনার এইখানেতে আপনি নেটিভটা সিলেক্ট করলে এটা কিন্তু ওখানেতে চলে আসবে, যেটা আপনি অ্যাড করে ফেলেছেন। তাহলে ইংলিশ কি করব? ইংলিশটা ইনফ্লুয়েন্ট মানে ফ্লুয়েন্ট থাকবে। আপনার ডেস্কটপে দেখলেই তো বুঝতে পারছেন, ডেস্কটপে তো দেওয়াই থাকছে। ইংলিশ, জার্মান এগুলো হচ্ছে ফ্লুয়েন্ট দিতে দেন। আর হচ্ছে যেটা বাংলা আছে এটাকে আমরা নেটিভ করে দিব। আপনি চাইলে হিন্দি অ্যাড করতে পারেন, আরো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কি কি ভাষা করা পারেন? যাবে না ভাই? হ্যাঁ, এটা পরেও করা যাবে। আচ্ছা শাহরিয়ার ভাই, আপনি পাশে ট্যাবে আচ্ছা পাশে ট্যাবে আমরা ওপেন করছি, এখানে করছি। আমরা এখান থেকে এই কয়েকটা অ্যাকাউন্ট আমরা লগইন করব। তো ফার্স্ট হচ্ছে ফেসবুক। তো ফেসবুকটাকে লিংক আপ করব। তো শাহরিয়ার ভাই, আপনি আপনার যে আইডি পাসওয়ার্ড আছে এখান থেকে লগইন করবেন। আচ্ছা, লগইন মানে লিংকে অ্যাকাউন্ট করব, লিংক আপ করব। হ্যাঁ, লিংক আপ করে দেন। পাশে ট্যাবে অন করা লাগবে। আচ্ছা, পাশে ট্যাবে ওপেন করেন। আমি করতেছি। হ্যাঁ, আপনি করেন, আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা আমি কয়টা অ্যাড করব ল্যাঙ্গুয়েজ? আমি ইংলিশ ফ্লুয়েন্ট এবং বাংলা নেটিভ বেঙ্গলি অ্যাড করব। আপনি যে কয়টা পারেন আপনি অ্যাড করেন, কোনো সমস্যা নাই।
শাড়ির ভাই এবার লিংক আপ করেন, এবার লিংক আপ করেন। আচ্ছা আমি এখন কি করব? ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেলে এবার ফেসবুক অ্যাকাউন্ট বা আর যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো অ্যাড করতে হবে। আপনাকে ফেসবুক ইউজ কোথা করতে, থেকে লিংক আপ করব? আপনি ফাইবারে আসেন, এই যে দেখেন এখানে ফেসবুক লেখা আছে, আমি ইয়া করছি, থামেন, এখানে ক্লিক করবেন ফেসবুকে। আচ্ছা আপনার এটা ফেসবুকটা বারবার নিচ্ছে না কেন, যাই হোক এখানে ক্লিক করলে এটা আপনার অটোমেটিক নিয়ে নিবে। তো ভাইয়ের মনে কোনো প্রবলেমের জন্য ফেসবুকটা নিচ্ছে না। আচ্ছা আমি ফেসবুক করেছি আর গুগল করেছি লিংকেড। আচ্ছা এখান থেকে আপনার কোনটাতে করা আছে? নিচেরটা এটা? এইটা। জি জি। আচ্ছা আমরা এখানে গুগলটা করে নিচ্ছি, গুগল অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখি, আপনার সময় তো ফেসবুকে একটু সমস্যা আছে, আমি একটু দেখে নিচ্ছি এটা, একটু বাকি একটু ওয়েট করেন, ঠিক আছে? যেটা ভাইটা নিচ্ছে না কেন, ফেসবুক একটু চেক করে নিই। আপনি ফাইবার অ্যাকাউন্টটা খুলেছেন কবে? 2020 সালে আপনার আগেরটা? জি জি। আচ্ছা এইবার নিলে এইবার নিবে। তারপর মেবি একটু ইয়া করছে, আমরা এটাকে আরেকবার রিলোড দিয়ে দেখি। ভাই গুগল অ্যাকাউন্ট আমার যেটা ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিলাম। হ্যাঁ যেটাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেটাই লগইন দিবেন। তারপর আসছে আমরা এখান থেকে ইউটিউব ইয়া আছে, টুইটার আছে, এগুলো তো আমরা অ্যাকাউন্ট কি করব, সাইন আপ ইয়া করে নিব, লিংক আপ করব। তো লিংক আপটা করবেন কি করে? তো লিংক আপ করার জন্য জাস্ট আপনি যদি আমাদের এগুলোতে অ্যাকাউন্ট না থাকে, আমরা করব কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব দ্রুত। অ্যাকাউন্ট করতে তো আমাদের সময় লাগে না, তাই না? আমরা যে লগইন উইথ সাইনিং ইন জিমেল, আমরা জিমেল থেকে সাইন ইন করে আমরা দ্রুত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। এখানে একটা নাম ভাই দেন। এটা দেখি প্রতিটাতে লিংক আপ করতে হবে? জি জি জি, প্রতিটাই করা লাগবে, আগে করা লাগতো না কিন্তু এখন করা লাগে প্রতিটাই। মানে বাকি আমরা এই কয়টা অ্যাকাউন্ট তারাই আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। আচ্ছা, বাকি যেটা আছে আপনার বাকিগুলো আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। আমরা এখান থেকে শুধু টুইটার যেটা আছে টুইটারটা অ্যাড করছি, বাকি যে গিটহাব বলেন তারপর ভিমো আছে এগুলো আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে টুইটার অ্যাড করব। তো ভাই কি টুইটার অ্যাকাউন্ট আছে? জি না। আচ্ছা টুইটার অ্যাকাউন্ট না থাকলে আপনাকে এখান থেকে এটা ভাই আমার খুলে তো এটা নেওয়া লাগবে। অ্যাকাউন্টে দেখাচ্ছে অলরেডি এ মেম্বার। কিসের? এই যে জিগবাসে অলরেডি মেম্বার 3 থাকলে নাম্বারটাতে আপনি খুলেছেন, আপনি বাকিগুলো এখন আপাতত বাদ দেন। যেটা দেখাচ্ছি আপাতত টুইটার যেটা আছে টুইটার লগ ইন করেন। শাড়ির ভাই আপনি আপনার নাম দেন একটা। আচ্ছা আচ্ছা। টুইটারটাকে খালি লগ ইন করেন, মানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করেন। জি ভাই, ফোন নাম্বারটা দিয়ে দিই। জি ভাই, কি নেক্সট দিয়ে দিব? হ্যাঁ নেক্সট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। নেক্সট সাইন আপ।
ওকে, আপনার ফোনে এটা কোড যাবে, কোডটাকে ভেরিফাই করে ফেলেন। নেক্সট, পাসওয়ার্ড দিয়ে ফেলেন। স্কিপ নাও, হ্যাঁ এটা সেভ করে রেখে দেন, আপনি এটা স্কিপ নাও করেন। স্কিপ, আমরা এখন এগুলো কোনো সেটআপ করব না, জাস্ট খালি স্কিপ করে করে চলে যান। নেক্সট করেন, নেক্সট, স্কিপ নাও, আমাদের এখানে দরকার নেই আর, আমাদের জাস্ট খালি এখন লিংক আপ করে ছেড়ে দিব। লিংক আপ হয়ে গেছে আমাদের এখান থেকে মোটামুটি। তো আমরা টুইটার বন্ধু তো সবাই অ্যাড করেছি নাকি? টুইটার পর্যন্ত কি সবার অ্যাড হয়েছে? না ভাই, আমাকে এখন না কোড ভাই। দেয়নি। আচ্ছা কোড দেয়নি, ঠিক আছে, আপনি ওইটা ওই অবস্থায় রাখেন। আপনি এখানে আমার স্কিল যেটা আছে, স্কিলে আমরা এখানে আমরা কি কি কাজ পারি সেগুলো এখন এখানে অ্যাড করব, ঠিক আছে? তো আমরা এখানে দিলাম যে ফেসবুক বিজনেস পেজ, আমরা কি টুইটারে আপাতত অ্যাকাউন্ট অফ করব? হ্যাঁ আপাতত অফ করে আপনি যেটা দেখানো হচ্ছে এটা করেন। আমরা আচ্ছা, দিলাম ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, আমরা ফেসবুক মার্কেটিং এ কাজ পারি। আমরা ফেসবুক স্কিলে মার্কেটিং কেমন পারি, যে স্কিলে আমরা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, অ্যাড। তারপর আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা ডাইরেক্টলি এখান থেকে সাজেস্ট থেকে নিতে পারি, এটা আমরা হচ্ছে এক্সপার্ট, অ্যাড করে ভাই দিলাম। স্কিলে কোথায় ক্লিক দিলে আসবে ভাই? এই দেখেন যে নাকি? নিচের দিকে আছে, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং, এটাও আমরা হচ্ছে এক্সপার্ট, অ্যাড করে দিলাম। তারপর আসছে এসইও, তো আমরা এক্সপার্ট। ভাই আমার এখানে তো আসতেছে না। আগে একবার লেখেন, একবার এখানে অ্যাড করে লেখেন, একবার এখানে অ্যাড নিয়ে ক্লিক করে ফেসবুক মার্কেটিং লেখেন, তাহলে বাকিগুলো আসা শুরু করবে। তারপর আমরা এখান থেকে ইমেল মার্কেটিং, আমরা এটাকেও এক্সপার্ট করে দিচ্ছি। তারপরে আমাদের এখানে কন্টেন্ট রাইটিং, আমরা এটাকে এক্সপার্ট দিচ্ছি। তাই বলে সবগুলোতে আমরা এক্সপার্ট দিব না, আমাদের কিছু কাজ আছে এগুলো আমরা এক্সপার্ট দিব না। যেমন আমাদের কিন্তু এখন আর মোটামুটি এগুলো আর্টিকেল রাইটিংটা আছে, এটা কিন্তু আমরা শিখেছি সবাই। ভাই এসইও এক্সপার্ট দেই। হ্যাঁ, তারপর এখান থেকে অ্যাড করে দিলাম। এইবার আমাদের দেওয়ার মতো এখানে কিছু পাচ্ছি না, এবার করবো কি, আমরা অ্যাড নিয়ে ক্লিক করলাম, এখানে লিখে সার্চ করি লিড জেনারেশন। দেখেন আমাদের লিড জেনারেশনটা নিচে চলে আসছে, আমরা লিড জেনারেশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লিড জেনারেশন অবশ্যই আমরা এক্সপার্ট দিব, অ্যাড করে দিলাম। তারপর আমরা এখান থেকে এসে দিব যে অফ পেজ এসইও, অফ পেজ এসইও। তো আমরা নিচে অফ পেজ এসইওটা আসছে, আমরা এটাকে করব কি, এটাকে আমরা দিব এক্সপার্ট। তারপর আসছে যে অন পেজ এসইও, আমরা অন পেজ যেটা এসইও আছে বা অন পেজ অপটিমাইজেশন, আমরা অন পেজ এসইওটাকে দিব, এটাকে আমরা এক্সপার্ট দিব না, আমরা এটাকে দিব ইন্টারমিডিয়েট, ঠিক আছে, অ্যাড। তারপর আমরা কি পারি, ব্যাকলিংকস, তো আমি এই যে প্রথম যেটা আসছে আমরা এটাকে অ্যাড করব। আমরা ব্যাকলিংকস এক্সপার্ট দিয়ে দিব, কারণ আমরা ব্যাকলিংকসও ভালোভাবে, যদিও আমাদের এখনো কাজ এগুলো শিখাইনি, তবে এগুলো শিখাবো, ঠিক আছে, আমরা ব্যাকলিংকস এক্সপার্ট করে দিব। তারপর আমরা এখানে আবারও অ্যাড নিউ থেকে আমরা এখানে লিখব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। দেখেন আমাদের এখানে চলে আসছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং। আমরা এটাকেও করব কি, ক্লাসিফাই অ্যাড পোস্টিংটাকে আমরা এটা এক্সপার্টও দিতে পারি, ইন্টারমিডিয়েটও দিতে পারি, তো আমরা এখানে এক্সপার্টটাকে রাখছি। তারপর আমরা আবার অ্যাড নিউ, এখানে দিব গেস্ট পোস্টিং।
আমাদের নিচে চলে আসছে গেস্ট পোস্টিং দিয়ে দিব। গেস্ট পোস্টিংটা আমরা দিব ইন্টারমিডিয়েটটাই দিব, যেহেতু আমরা এখানেতে। তারপর আমরা এখান থেকে দিচ্ছি Pinterest মার্কেটিং। Pinterest মার্কেটিং এ কি আমরা এক্সপার্ট নেই ইন্টারমিডিয়েট? এক্সপার্ট। তারপর আমরা হচ্ছে ব্লগ কমেন্টিং। আচ্ছা, আমরা ব্লগ কমেন্টিং না, সোশ্যাল বুকমার্কস। সোশ্যাল বুকমার্কিং চলে আসছে, আমরা এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা ইন্টারমিডিয়েট করে দিলাম, সরি এক্সপার্ট করে দিলাম, দিয়ে আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এরকম করে আপনার যে যে স্কিলগুলো পারেন আপনি এখান থেকে সুন্দর করে স্কিলগুলোকে অ্যাড করে ফেলবেন। ক্লিয়ার? তো আমরা স্কিল অ্যাড করছি না। তো এবার আসছে যে এডুকেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যেটা করব, আমরা যে যে ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করি না কেন আমরা এই জায়গাটাতে কম্পিউটার সায়েন্স এটাকে দিব। কেন দিব? যে কম্পিউটার সায়েন্সটা দিলে যেহেতু এটা কম্পিউটার বেস কাজগুলা, এই জন্য আমরা চেষ্টা করবো যে সিএসসি বেস কাজগুলোকে দেওয়ার জন্য। আমরা যেটাই করি না কেন। তো শাহরিয়ার ভাই আপনি এখান থেকে ইয়া করেন, যদি বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিই, আপনি ইউনিভার্সিটির নামটা এখানে ইয়া করেন, ইউনিভার্সিটি লেখেন। আচ্ছা, কোনো একটা দিলেই তো। জি, এইটা দিয়ে কি কোনো ইউনিভার্সিটি আছে? ভাই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি কি লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন। আচ্ছা, এই কলেজটা যে নাম দিলেন এখানে কি সিএসসি ডিপার্টমেন্ট আছে? না, এটা তো নাই। এইটা সিএসসি অতরে আপনার পলিটেকনিক্যাল লিখতে হবে। আপনি কোন জেলায় বাসা আপনার? সিলেটে। সিলেটের ইউনিভার্সিটির নাম কি? এবার ছেড়ে দেন, আমি করছি। মেজর দিব ভাই কম্পিউটার সায়েন্স। জি, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আমাদের এখান থেকে ক্লিয়ার হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এটাও দিতে পারেন, বা ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এটাও দিতে পারেন। তারপর গ্র্যাজুয়েশন ইয়ার, আমরা যেটা করব গ্র্যাজুয়েশন ইয়ারটা আমাদের প্রিভিয়াস দিয়ে দিব। ঠিক আছে, আমি সাপোজ এটা 2019 এ দিলাম, এটা যে এইগুলো কোনো চেক করবে না, আমি এতে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবারে আছে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স দিব। দেন সার্টিফিকেশনটা আমরা কোন রকম কোর্স করেছি কিনা, বা কম্পিউটারের উপর কোন রকম আমাদের কোর্স আছে কিনা, বা আদার্স কোনো কোর্স, এইগুলোর আমাদের এখানে একটা অ্যাড করতে বলবে। এখন আমরা কি কোনো কোর্স করেছি প্রিভিয়াস কম্পিউটারে? যারা কোনো কম্পিউটারে কোর্স করেছেন তারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা এখন কি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি না? হ্যাঁ করছি, তো আমরা এটা লিখবো। তো আপনারা কোন কোম্পানির অধীনে এটা করছেন? ফোরিয়া লিমিটেড। ভাই আমরা কি ইয়ার অফ জেনারেশন এটা কি দিব? হ্যালো ভাই, কত সালে পাস করেছেন সেটা দেন। আচ্ছা তারপর আমরা কি বিষয় এখানে দিব? আমরা ডিজিটাল মার্কেটিং শিখেছি। আমরা সার্টিফিকেট দিব এখানে? যা যা লিখছি তা লেখেন না ভাই, টাইটেলটা কি? ও যাই, আমি যা যা লিখছি তাইটা লেখেন। উপরে দিবেন ফোরিয়াল লিমিটেড, নিচে দিবেন ডিজিটাল মার্কেটিং, তারপর 2021। ক্লিয়ার?
ভাই একটু ওয়েট করেন। আচ্ছা মাহবুব ভাই, আপনি বারবার হ্যান্ড রাইজ করছেন কেন, কিছু বলবেন? ভাইয়া আমি তো অনেক পিছনে, এই জন্য হ্যান্ড রাইজ করেছিলাম। আমি তো আপনাকে বললাম যে আপনার প্রবলেম আছে, আপনি থেমে যান, আপনি না পারলে থেমে যান, আমরা আপনাকে দেখাই দিব আবার। আমি জিমেল খুলে ওটা কন্টিনিউ করেছি, ওই পর্যন্ত হয়েছে আমার। কন্টিনিউ হয়ে গেছে, তাহলে এটা ভেরিফাই করেন। ভেরিফাই করবো? হ্যাঁ অবশ্যই, অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলেন। আচ্ছা তো আমরা এখন এখান থেকে যেটা আছে সার্টিফিকেশন, এটা আমরা করব এখান থেকে অ্যাড করে নিব। ভাই ডিজিটাল মার্কেটিং, তারপর ইয়ার কি দিলেন ভাই? 2021? জি ওকে, অ্যাড করে দিলাম। জি। আচ্ছা এবার আমাদের আসে প্রথমে এখানে একটা ছবি অ্যাড করতে হবে, ঠিক আছে? তো ছবিটা অবশ্যই হাসি মুখে একটা ছবি দিবেন, যেটাতে আপনার দাঁত মানে কথা ইসমাইল, ইসমাইল মুখে, ঠিক আছে? তো শারীর ভাই কোনো আজকে ছবি তো আছে ওরকম কিনা? ছবি নাই। আচ্ছা না থাকলে আপাতত একটা ছবি এখন দিয়ে ফেলেন, আপনার যেটা ফ্রেশ ছবি আছে, দেন পরবর্তীতে একটু নিয়ে নেবেন। কেন আমরা একটু হাসি মুখে ছবি দিব, তার কারণ হচ্ছে যে ফাইবার হাসি মুখে ছবিগুলো একটু বেশি পছন্দ করে। ক্লিয়ার? তো ভাই এখন তুলতে ওকে হবে। ওকে। তো শারীর ভাই আপনি এখানে আপনার একটা ছবি আপলোড করেন। আর অবশ্যই কেউ চশমাওয়ালা ছবি দিবেন না, কেউ হচ্ছে যে বাঁকা সাইড হয়ে আছেন এইগুলো ছবি দিবেন না। কেন, আপনি যখন ভেরিফিকেশন হবে আপনার এই আইডিটা, তখন কিন্তু আপনার ওই ছবিটা দিয়ে ভেরিফিকেশন করা লাগবে। তো যদি ছবিতে চশমা থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড করে দিবে। ভাই ওই সময় যখন ভেরিফিকেশন করবে তখন তো ওই ছবিগুলো নাও থাকতে পারে বা একটু 19-20 থাকতে পারে। আপনি আপনার ছবি একটা আপলোড করেন। ভাই আমি একবার কোড টাইপ করা ছবি দিয়ে দিছি, প্রফেশনাল। সমস্যা না, ওই ছবি যেটা অ্যাড করলেন ওই ছবিটা রেখে দিবেন। আচ্ছা, আমি কি স্মাইল ছবি দেবো না এটাই রেখে দেবো? ইসমাইল ছবিটাই দিবেন, আর যদি ওটাই ভালো থাকে তাহলে ওটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ইসমাইল ছবিটা হচ্ছে বেস্ট। ওকে ওকে। এত স্টাইলিশ ছবি এরকম দিয়েন না। আমরা এখান থেকে আমাদের অবশ্যই যে ভাই। ছবিটা আছে ছবিটা আপলোড করবো, ঠিক আছে? আমাদের ছবি আপলোড করা হয়ে গেছে। তো এখন আমাদের মোটামুটি যেটা প্রোফাইলে, অর্থাৎ আমাদের হোম পেজে যে কাজগুলো ছিল মোটামুটি, সেটা কিন্তু ভাই আমার আমাদের। একটা কথা ছিল, জি বলেন। যে আমার কলেজটা আমি সব যোগ করে নিয়েছি, কিন্তু কলেজটা আমাদের এই প্রথম পেজটার কাজ কমপ্লিট। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে যে আমাদের যে হোম পেজটা আছে এখান থেকে আমরা চলে আসব সেটিংসে, ঠিক আছে? বা আমরা যদি একটু ড্যাশবোর্ডটা ঘুরে আসি, দেখেন যে আমরা ড্যাশবোর্ডটা ঘুরে আসলে আমাদের ড্যাশবোর্ডটা এখন কেমন দেখায়। দেখেন আগে কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ হয়েছে না? একটু চেঞ্জ হয়েছে, তা আমাদের ড্যাশবোর্ডটা আরো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চলে যাব কোথায়, সেটিংসে যাব সবাই। সেটিংসে আসার পরে আমাদের প্রথম যে অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্টে এইখানে আপনার ইয়েতে আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে, কেন আমাদের আইডি ভেরিফিকেশন করার সময় কিন্তু আমার আইডি কার্ডে যেভাবে থাকবে এখানে কিন্তু সেইভাবেই নিবে। সো আপনাদের আইডি কার্ডে যেভাবে লেখা আছে আপনার নাম, সেইভাবে এখানে নামটা লেখেন সবাই। আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে সেম ভাবে নাম এখানে লেখেন। একটা মিনিট ভাই, আইডি কার্ড পাশে না থাকলে নিয়ে আসেন, নিয়ে এসে সেম ভাবে ভাই ডট দেওয়া কোথায় যাবে নাম না লিখবো ভাই? ভাই। ফুল নেমের এইখানে? হ্যাঁ হ্যাঁ ফুল নেম এখানে ডট দেওয়া যাবে না ভাই, এই যে এটা কাটেন, এমডির পরে, এমডির পরে ডাবল ইয়া দিয়েছেন, দ্যাট ইজ দিয়েছেন, এটা কাটেন, কাটেন, স্পেস দেন। হ্যাঁ কোন রকম ডট এগুলো ইউজ করবেন না। আচ্ছা ঠিক আছে, এবার এটাকে সেভে ক্লিক করেন, সেভ চেঞ্জ ক্লিক করেন। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। সবার এটা হয়েছে? অ্যাবসেন্স। সবার কি এটা হয়েছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা হয়েছে ভাই। এবার সিকিউরিটিতে যান, সিকিউরিটি।
সিকিউরিটিতে যাব। হ্যাঁ হ্যাঁ সিকিউরিটিতে যান। জি গেলাম। আমাদের এখান থেকে পাসওয়ার্ড যেটা আছে ওটাই থাকলো, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। এখানে দেখেন দেওয়া আছে ফোন ভেরিফিকেশন, তো এটাকে ভেরিফিকেশন করেন। ক্লিক করেন যে আপনার এটা ইয়া আসবে, আপনার কান্ট্রি বাংলাদেশ কোড তো আর আছে। আছে। জি আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটা ইয়া করেন। আপনার যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা অ্যাড করেন, অ্যাড করলে আপনার কাছে কোড যাবে। ভাই কোথায় ফোন ভেরিফিকেশন ভাই? সেটিংসে যান, ইয়াতে যান সিকিউরিটি, সেটিংস এর মধ্যে যেখানে প্রোফাইলে নাম অ্যাড করলেন না তার নিচে দেখেন দেওয়া আছে সিকিউরিটি। সিকিউরিটি, হ্যাঁ। ওইখানে গিয়ে দেখেন নিচের দিকে দেওয়া আছে যে ফোন ভেরিফিকেশন। ভেরিফাইড বাই এসএমএস। জি ভেরিফাইড ইওর ফোন। জি আমার তো এখানে ইন্টারসিটি ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। ইউনাইটেড স্টেট দেওয়া আছে মানে? হ্যাঁ ভাই। ভাই বাংলাদেশ সাবমিট করেন, কোড। বাংলাদেশ করেন, বাংলাদেশ করেন। আপনার কি ভিপিএন অন করা আছে নাকি? ভিপিএন ভাই একটু শিওর হয়ে নেই। আপনি বাংলাদেশ করেন, ওটা পরে দেখছি। আপনি বাংলাদেশ করেন, ভিপিএন থাকলে আপাতত কিছু করা দরকার না, ব্যবস্থা থাক, পরে দেখছি। ভাই এখন কোয়েকশনটা কি দিব? এখান থেকে আপনি একটা নিজের মতো কোশ্চেন চয়েস করেন আর কোশ্চেনের অ্যানসার দেন। দেখি দেখি। যে কোশ্চেনটা আপনার মনে থাকবে। হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, এটা দিয়ে দিই। হ্যাঁ দেন দেন, কোনো সমস্যা নাই। মানে পরবর্তীতে অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে তখন এই কোশ্চেন দিয়ে যেন অ্যানসার দিতে পারেন। বড় হাতের দিচ্ছেন, এটা কি মনে থাকবে বড় হাতের? বড় হাতে যদি মনে না থাকে তাহলে ছোট হাতের অক্ষর দেন। ভাই একটু ওনার স্ক্রিনটা স্টপ করে আমার স্ক্রিনটা একটু আসবেন। আপনি আপনার ওটা আপনাকে যেটা করতে বললেন সেটা করেন। আপনার ইউএসএ দেওয়া আছে, ওটাকে বাংলাদেশ করেন। কিন্তু এখানে তো অপশন নেই, বাংলাদেশ করার মতো অপশন নেই। উপরে দেখেন কান্ট্রি লেখা আছে, কান্ট্রির কাছে বাংলাদেশ দেওয়া আছে না? জি ভাই ফিনিশ। হ্যাঁ কিন্তু এখানে ক্রস দেখাচ্ছে, তো কান্ট্রি চেঞ্জ করার মতো অপশন নাই, শুধু ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে। আচ্ছা শারির ভাই আপনি এই অবস্থায় রাখেন, ঠিক আছে? আপনি এখানে আর কোনো কিছু করবেন না, দেখি একটু আমি ভাইটার থেকে ঘুরে আসি। আচ্ছা এবারে উপরের দিকে যান ভাই। ভাই ইউজার নেম কি আগেরটাই দিব, জিমেলটা নাকি অন্যটা দিব? পাসওয়ার্ড আর ইউজার নেম? ইউজার নেম মানে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য? জি জি ভাই। আপনি এটা অন্য নিজের মতো করে ইউজার নেম দিতে পারেন। ঠিক আছে। পাসওয়ার্ড অবশ্যই জিমেলের পাসওয়ার্ড দিবেন না, অন্য পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে। আচ্ছা এবার চলে আসেন আমাদের যে বিজনেস ইনফরমেশন। শারির ভাই বিজনেস ইনফরমেশনে ক্লিক করেন। আমি বলছি আপনি করেন, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে বিজনেস নেম, তো বিজনেস নেম একটা আপনি দিয়ে ফেলেন আপনার মতো করে, একটা যে কোনো নাম দিয়ে দেন। এটা দেওয়া লাগবে, না দিলে অ্যাকাউন্ট 100% এটা করবে না। বিজনেস নেম কি দিব? হ্যাঁ আপনি যে কোনো, আপনি যে সেদিন আমরা যে ব্লগার অ্যাকাউন্ট করেছিলাম না, ব্লগ সাইট, জি তো এখানে কি নাম দিয়েছিলেন? অনলাইন, বেস্ট অনলাইন বিজনেস। হ্যাঁ ওটাই দিয়ে দেন, ওই নামটাই বসিয়ে দেন এখানে। বিজনেস নেম দিব। জি বিজনেস নেম দেন। বিজনেস নেম, বিজনেস ইনফরমেশনে না? বিজনেস নেমে বিজনেস নেমটা দেন, আর হচ্ছে অ্যাবাউট ইওর বিজনেস এই ইয়াতে এখানেতে কিছু লিখে দেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং অফ আই এম এ ডিজিটাল মার্কেটার, এরকম কিছু একটা কিছু লিখে দেন এই জায়গাটায়। না লিখে এরা আবার এটা 100% করবে না, এই জন্য কিছু লেখেন এখানে। আই এম, এর আগে এ দেন, এতটা শর্ট ফর্ম নিয়ে আসেন না, বড় হাতে ইয়া ভাবেই দেন।
অর্গানাইজ যে উপরেটা, হ্যাঁ এইখান থেকে আপনি দেন যে এডুকেশনালটা সেট আপ করে দেন। আচ্ছা তারপর সে বিজনেস স্ট্র্যাটেজি, এখান থেকে দেখেন নিচে কি আছে, লঞ্চ আছে, এক্সপেনশন বা এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড। লাঞ্চটা দেন লাঞ্চটা দিয়ে দেবেন। জি। তারপর নাম্বার এখান অফ থেকে এমপ্লয়ি দেন আপনি এমপ্লয়ি নেম দেন, ক্লিক করেন সব থেকে ছোট যেটা, যে 2 থেকে 5 বা জাস্ট মিটে থাক, জাস্ট মিটা দেন আপনি একাই। জি। তারপরে উপর হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে ক্লিক করেন। এগ্রিকালচার কনসালিং, নিচের দিকে দেখেন ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল এরকম কোনো কিছু আছে নাকি? ডিজাইন এজেন্সি, ডিজিটাল আর্টস একটা আছে। হ্যাঁ এগুলো না, আপনি নিচের দিকে আসেন, লিখলেই তো হবে ডিজিটাল। দেখেন ডিজিটাল লেখেন, তাহলে ডিজিটাল রিলেটেড কিছু চলে আসবে, বা সোশ্যাল লেখেন, এরকম কিছু লেখেন চলে আসবে। এই ডিজিটাল মার্কেটিং আছে, এটা দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিংটা দেন। বিজনেস ওয়েবসাইট অ্যাড করে দেন, আপনার যেটা যে আমরা ব্লগ সাইট ক্রিয়েট করেছিলাম না, ওটা অ্যাড করে দেন। নাম তো মনে আছে নাকি? ডিজিটাল মার্কেটিং, একটা মিনিট ভাই, আমি এর আগে লেখেন দ্রুত। আমরা এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব এবার আমাদের বিলিং ইনফরমেশন, আমরা বিলিং ইনফরমেশনে চলে যাব সবাই। চলে যাওয়ার পরে আবার আইডি কার্ড দেখে আপনার যে যে ডিটেইলস গুলো আছে, এখানে ফার্স্ট নেম দিবেন, আপনার কোম্পানি নাম যেটা ওখানে দিলেন সেটাই দিয়ে দিবেন। এটা কি আমরা সেভ করে দেব? জি অবশ্যই সেভ করে দিবেন। এখানে তো লেখা আছে সেভ চেঞ্জ। জি সেভ চেঞ্জে ক্লিক করেন। আচ্ছা এখানে ভাই আপনার কার্ড দেখে আপনি আপনার নাম লেখেন, এখানে কোম্পানির নামটা দেন, না দিলেও চলবে, কোম্পানির নাম না দিলেও চলবে, এখানে তবে দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে আপনার নাম দিবেন, মূল বিষয় হচ্ছে আমার এখানে নাম, আপনার নাম দিবেন, কোম্পানির নেম না দিলেও চলবে। তারপর আপনার স্টেট মানে আপনার জেলা, তারপর আপনার অ্যাড্রেস, সিটি কোড, এগুলো বসান সবাই। ভাই ফুল নেমে এখানে আইডি কার্ড অনুযায়ী নাম লিখবো তাই না? জি 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 আইডি কার্ড, এই জায়গাটা বিশেষ করে যে বিলিং ইনফরমেশন, এটা কিন্তু হচ্ছে আপনার টাকা তোলার জন্য মাস্ট বি। কেন, আপনার যদি এখানে এক জিনিস থাকে, আইডি কার্ডে আরেক জিনিস থাকে, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না, আপনার টাকা আপনি তুলতে পারবেন না। এখানে কি ওই কোলনটা দিব ভাই? না না কোলন টোলন কিচ্ছু দেওয়া যাবে না, এগুলো হচ্ছে কোলনের জায়গায় স্পেস দিয়ে দিবেন, ফাঁকা দিয়ে দিবেন। যদি দেখেন শাড়ির ভাই যেভাবে লিখলো এরকম করে লেখেন। কোম্পানির নাম দেওয়া লাগবে না, নিচে আসেন। ভাই আপনি যে আইডি কার্ডের কথা বললেন, জি যে কোন আইডি কার্ডের কথাটা বললেন আপনি? ভাই আপনার কয়টা আইডি কার্ড? ভাই ন্যাশনাল আইডি। ও ন্যাশনাল আইডি কার্ডের কথা, আচ্ছা ঠিক আছে। আপনার ডিটেইলস গুলো কি ঠিক আছে শাহরিয়ার ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানটাতে যে ইয়েস এ ক্লিক করেন। ভাই এস কে বড় হাতে ছোট হাতে করা দরকার নাই, যা আছে তাই থাক। আপনি যেখানে দরকার নাই, না 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 ভ্যাট নাম্বার আপনার নাই, আপনি ক্লিক করেন ইয়েস এ ক্লিক করেন। আপনি কি সরকারকে কোনো ট্যাক্স দেন? জি না ভাই এখনো। হ্যাঁ তাহলে চুপচাপ এখানে ইয়াতে সেভ চেঞ্জে ক্লিক করেন। সেভ চেঞ্জ, জি। ভাই পিওবি টা কি দেব? পিওবি কোথায় পেলেন ভাই? অ্যাড্রেসে স্টেট অফ পিওবি সিলেট বাংলাদেশ দিছে উনি। হ্যাঁ এটা আপনার জেলা, আপনি কোন জেলা? সিটিতেও সেম হবে, জেলাতেও সেম হবে, ঠিক আছে? আচ্ছা ভাই আপনি সেভ করেন।
শাহরিয়ার ভাই জি সেভ করেন, নিচে গিয়ে সেভ করেন, সেভ করা তো হইছে আরেকবার সেভ দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেভ সাকসেস আচ্ছা এবার আমি নিলাম। ভাই তো সিটিটা কি মোটামুটি বাংলাদেশ দেব তাই না? সিটি বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। তাহলে সিটিটা কি দেব ভাই? নীলফামারীয়ে দেব? ভাই সিটি আপনি সিটি বোঝেন না, সিটি কান্ট্রি কি এটাই বোঝেন না? সিটি আপনার কি জেলা? জেলা ভাই রংপুর তো দিয়ে দেন। তারপর আমাদের এখানে ব্যালেন্স, আমাদের এখানে আর দরকার নেই, আমাদের মোটামুটি সেভিংস এর কাজটা কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা আবার চলে যাব এখন আচ্ছা আমাদের। আমি হ্যালো জি বলেন ভাই। যে আমাদের এখন যে প্রোফাইলটা আমরা তৈরি করেছি, ঠিক আছে, এটা কিন্তু কার কি প্রোফাইল তৈরি হলো? এটা কিন্তু একটা হচ্ছে বায়ারের প্রোফাইল তৈরি হয়েছে। আমরা কিন্তু এখনো সেলার হয়নি। কেন সেলার হয়নি? যে সেলার হওয়ার জন্য আমাদের কিন্তু কি লাগবে, গিগ লাগবে বা আরো কিছু অ্যাকাউন্ট সেটিং করতে হবে। এখন আমরা সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, মানে আমাদের বায়ার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা দেখেন এখানে কি দেখাচ্ছে, অর্ডার দিতে বলছে। অর্ডার কে দেয়? সেলার দেয় না বায়ার দেয়? ক্লায়েন্টরা দেয়, বায়ার দেয়। তা আমাদের প্রোফাইলগুলো কিন্তু বায়ার সেলার দুইটাই, বুঝছেন? তো আমাদের এখন বায়ার অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবার আমরা করব কি, সেলার অ্যাকাউন্ট তৈরি করব। এই যে দেখেন স্টার্ট সেলিং দেওয়া আছে না, এখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা হচ্ছে আপনার এই যে এখানে আসার পরে বিকাম এ সেলার, এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, করে এবার আমাদের সেলার অ্যাকাউন্টটা আমরা কি করব, তৈরি করে নিব। তো করার পরে কোথায় ক্লিক করবেন ভাই? আপনার ছবির পাশে আসবেন, আসার পরে এইখানে দেখেন দেওয়া আছে যে বিকাম এ সেলার। বিকাম এ সেলার, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই পেজে আসবে। ঠিক আছে, এই পেজে আসার পরে আপনি এখানে যে বিকাম এ সেলার যেটা লেখা আছে এইটাতে ক্লিক করবেন সবাই। এই জায়গায় আসছেন সবাই? একটু ওয়েট করেন ভাই, পেসি একটু স্লো আছে তো। হ্যালো হ্যাঁ বলেন, আমি শুনছি। জি আমি সেভ চেঞ্জ দিয়েছি, তারপর কোথায় যাব? বিলিং ইনফরমেশন সেভ চেঞ্জ করেছি। আচ্ছা এবার হচ্ছে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দেখেন লেখা আছে বিকাম এ সেলার, বিকাম এ সেলারে ক্লিক করেন। জি জি গিয়েছি। এখন আমার এই হ্যাঁ বিকামে, আবার বিকামে সেলারে ক্লিক করেন। এখন এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন কি, যে ছবিটা আমার জি 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 আসছে। সবাই কি এই জায়গায় এসেছেন? হ্যাঁ এসেছি। আচ্ছা এবার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ, হ্যাঁ আবারও কন্টিনিউ। তারপর আমরা আবারও কন্টিনিউ ক্লিক করব। পার্সোনাল ইনফো আসছে। জি এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটা, মানে এই ভাইয়ের অ্যাকাউন্টটা দেখেন 45% কমপ্লিট হয়েছে। কেন? ওই যে আমরা সোশ্যাল মিডিয়া গুলো সব অ্যাড করেছি, অ্যাড করিনি। তো যারা সোশ্যাল মিডিয়া সবগুলো অ্যাড করে ফেলবেন তখন এটা 100% দেখাবে। এটা ভাই আমার 40% দেখাইছে। ভাই আমার তো 40%, সবগুলো তো অ্যাড করিনি। হ্যাঁ এই জন্য আপনার 40% দেখাচ্ছে। তবে এটা আমাদের 100% করতে হবে। আর যতক্ষণ মানে এটা 100% না করবেন ততক্ষণ কিন্তু আপনাকে বারবার এই যে বিকামে সেলার এখানেই বারবার ঘুরে ফিরে আসতে হবে। আমাদের এটা 45% দেখাচ্ছে, আপনাদের তো 40% দেখাচ্ছে। তো এইখানে নামগুলো পূরণ করেন শাহরিয়ার ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো পূরণ করেন আইডি কার্ড দেখেই। ওই যে নিচে ক্লিক করলে তো হয়ে যাবে। হ্যাঁ দেন ঠিক আছে, এমডি সবাই দিবেন। আপনার ইমোর নাম যেটা আছে ওটা দিবেন লাস্ট নেমে। নিচে চলে যান, কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা এইবার এইখানটাতে একটু থামেন, আমি এটা হ্যান্ডেল করছি। এই জায়গায় সবাই আসছেন? হ্যাঁ ভাই আসছি। কত পার্সেন্ট বাড়লো সবাই? 60% হচ্ছে ভাই। 60 এদের 65 হয়েছে। তো এখান থেকে এসে সিলেক্ট অকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমরা কি দিব, আমরা ডিজিটাল মার্কেটার, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করব।
আচ্ছা করলাম। করলে আপনাকে বলবে আপনি কত সাল থেকে ডিজিটাল মার্কেটিং করছেন। তো আমরা এখান থেকে ফর্মের জায়গায় কি দিব, 2021, আর এখানে দিব কত, আচ্ছা এটা 2021, 2 এর জায়গায় 21, আর ফর্মের জায়গাতে আমরা দিব এটা মোটামুটি 2019 সাল পর্যন্ত 19 দিয়ে দিব। 19? হ্যাঁ 19, কেউ 19 দেন, কেউ 18 দেন, সবাই একই দিয়েন না। আচ্ছা এখানে কেউ ভুল ধরবে না এটার জন্য, তবে এটা দেওয়া লাগবে। এখন এখান থেকে নিচ থেকে আমাকে 5টা কন্টেন্ট আমাকে এখানে সিলেক্ট করা লাগবে, আমরা কি কি বিষয় নিয়ে কাজ করি বা কাজ জানি। তো আমি এখানে যা যা দিব আপনারা তাই তাই দিবেন। ইমেল মার্কেটিং এ ক্লিক করবেন। ইমেল মার্কেটিং, হ্যাঁ তারপর আমরা এখান থেকে দিব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও। এসইও ভাই জি বলেন। জি আমি তো পার্সোনাল ইনফোতে গিয়ে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছি, তারপর তো আমি কন্টিনিউ ভাই কথা শুনতে পাচ্ছি না, ভাই কথা শুনতে পাচ্ছি না। জি আমি তো পার্সোনাল ইনফোতে গিয়ে যে ফুল নেম আমি আইডিয়া কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নাম দিয়েছি, তারপরে কি আমি কন্টিনিউতে দিচ্ছি, কিন্তু আমার তো কোনো রেসপন্স করছে না। কন্টিনিউ করে রেসপন্স হচ্ছে না, মনে হয় নেটের জন্য। আপনি আরেকবার দেখেন, উপরে মনে হয় নাম কোনো কিছু ভুল হচ্ছে মনে হয়। আমি তো আমার আইডি কার্ড অনুযায়ী দিয়েছিলাম। আচ্ছা তাহলে আপনি আইডি কার্ড থাকলে সমস্যা নেই, আপনি আরেকবার ক্লিক করেন। নেটের প্রবলেমের জন্য অনেক সময় এটা নিতে একটু লেট করে। একটু নেটের প্রবলেমের জন্য হয় এটা, এমনটা অনেক সময় হয়ে থাকে। তো আমরা এখান থেকে ইমেল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দিলাম। এরপরে আমরা এখান থেকে দিব যে ওয়েব ট্রাফিক, কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে, আমরা এখান থেকে জি আমরা এখান থেকে 5টা অ্যাড করে দিলাম, 5টা অ্যাড করতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা যে আমরা নিচের দিকে চলে আসবো একেবারে। আসার পরে নিচে আবার কন্টিনিউ আছে, এখানে আপনার ওয়েবসাইটটা আছে, আপনি চাইলে এখানে আবার আপনার ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারেন। তো শাহরিয়ার ভাই আপনি এখানে আপনার আবারও ওয়েবসাইটটা অ্যাড, আমি একটু থামেন লিখে নিই। ব্লগ স্পটের ওয়েবসাইটটা এখানেও দিব নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে আবারও অ্যাড করেন ভাই, শাহরিয়ার ভাই আবার লেখেন। জি হ্যালো হ্যাঁ বলেন। ভাই আমার তো ওই যে আপনার দেই নাই, ওই যে প্রোফাইল পিকচার দেওয়া হয় না, এই কারণে কি হচ্ছে কিছু? না 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 এটার জন্য আপনি প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেন, না দিয়ে থাকে প্রোফাইল পিকচার অ্যাড করে দেন। মানে রেড স্টার মার্ক গুলো করতেছে বাধ্যতামূলক। ভাই কন্টিনিউতে ক্লিক করে একটু ওয়েট করেন ভাই, আপনার রেড স্টার দেখাচ্ছে তো, আপনি ছবি আপলোড করে দেন, ছবি লাগবে ওটা। জি 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 ঠিক আছে। আমরা বাকি যারা আছে তারা তো এই পর্যন্ত আসছেন তো নাকি? হ্যাঁ অবশ্যই। আমরা কি কন্টিনিউ দেব ভাই? একটু ওয়েট করেন, একসাথে যাই। বাকি সবার কি অবস্থা, বাকিগুলো কি করেছেন না চুপচাপ বসে আছেন? আচ্ছা আমরা কন্টিনিউতে চলে গেলাম, কন্টিনিউতে ক্লিক করে দেন। দেখেন কন্টিনিউতে ক্লিক করলে ইনার দেখেন জিমেলটা ভেরিফাই দেখাচ্ছে, টুইটারটা ভেরিফাই দেখাচ্ছে, কিন্তু ফেসবুকটা এখনো কানেক্ট নেয় নাই। তার মানে আমরা এখানে ফেসবুকটা কানেক্ট করা লাগবে। তো ফেসবুকটা অবশ্যই জিমেল, ফেসবুক, টুইটার এই দুইটা তো মাস্ট বি লাগবেই। তো আমরা আরেকবার এখানে ফেসবুকটাকে কানেক্ট করার চেষ্টা করি। আমার দুইটা কানেক্ট হইছে ভাই, ফেসবুক এবং জিমেল, শুধু টুইটারটা একটু সমস্যা আছে। ভাই আমি তো ওই যে ছবিটা দিয়ে আমি করেছি। কন্টিনিউ করেন। হ্যালো কন্টিনিউ করে দেন, কন্টিনিউ করেন। কন্টিনিউ করেছি, পরে প্রফেশনাল ইনফো আসছে, ইউর অকুপেশন ডিজিটাল মার্কেটিং, তাই না? জি তারপর ইয়ার 2021 জি ফ্রম 21 তো ফর্মের জায়গায় হচ্ছে যে আপনি ইয়া দেন 2018 বা 2019 এরকম কিছু দেন। ঠিক আছে, তারপর আমি চুজ কি দেব ভাই, কি চুজ করব? কন্টেন্ট মার্কেটিং দেন, কন্টেন্ট মার্কেটিং দেন, তারপরে এসইও দেন। এসইও দিয়েছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জি ইমেল মার্কেটিং,
মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং দিয়েছেন? জি 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 দিয়েছি, 4টা দিয়েছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি ওয়েব রিসার্চ বা ওয়েব ট্রাফিক দেওয়া আছে, দেখেন এগুলো দিয়ে দেন। ওয়েব, আচ্ছা ওয়েব ট্রাফিকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জি আচ্ছা, তারপর এখন যেটা নেক্সট করেন, নেক্সট করে চলে কন্টিনিউ করে পরের ধাপে আসেন। জি কন্টিনিউ দিয়েছি, আচ্ছা, যেহেতু কন্টিনিউ দিয়েছি, লিংকেড অ্যাকাউন্ট চাচ্ছে আর কি। লিংকডইন অ্যাকাউন্ট চাচ্ছে, জি আচ্ছা তাহলে আপনি ওটাকে ইয়া করে ফেলেন, অ্যাড করে নেন। আচ্ছা গুগল ভেরিফাইড কানেক্টেড দিয়ে দিব। হ্যাঁ কানেক্ট করে ফেলেন, কানেক্ট করে ফেলেন। আমি তো দুইটাই দিয়েছি, গুগল দিয়েছি আর ফেসবুক দিয়েছি, দুইটাই কানেক্ট করে ফেলি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা এটা কানেক্ট করে না ওটা কানেক্ট করে ফেলেন, কানেক্ট না করলে এটা কানেক্ট করা 100%। আছে, এখন কন্টিনিউতে দিয়ে দিই, ঠিক আছে। জি 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 জি, কন্টিনিউ করে দেন। ফার্স্ট আচ্ছা শারির ভাই, এই ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা? আপনার কি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি না, আর তো নাই, এই একটাই। তাহলে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এর লিংক আপ করেন। আচ্ছা ভাই আমার গুগল, ফেসবুক, টুইটার তিনটায় কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা হয়ে গেলে এবার এটা নেক্সটে ক্লিক করে দেন। রিফাত ভাই, জি জি আমার ইউআর অলমোস্ট ডান, 60% দেখাচ্ছে। আচ্ছা 60% দেখাচ্ছে ভাইয়ের, যেমন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কত 65%। কেন দেখাচ্ছে বুঝতে পারছেন? আমরা কিন্তু এই জায়গাটা আপনাকে 100% নিয়ে আসতে হবে। যদি 100% না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার এটা সেলার অ্যাকাউন্ট তৈরি হবে না। তো আমরা এখান থেকে কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর গিগ এটা দেখাচ্ছে। তারপর এখান থেকে আমাদের ক্রিয়েট এ গিগ এই অপশনটা আসবে, আসলে আমাদের একটা পেজে নিয়ে আসবে। এখানে আসলে এখানে কিছু করবেন না। আচ্ছা আমি এখন এইভাবে আছি আর কি, ইউআর অলমোস্ট ডান, এডিট প্রোফাইলে যাব আমি। অলমোস্ট ডান ক্লিক করে যে এই পেজে আসেন, এই পেজে চলে আসেন। আচ্ছা আমাকে নিচে দেখাচ্ছে যে প্লিজ কমপ্লিট দ্য ফলোইং স্টেপস, হ্যাঁ জি এখন এডিট প্রোফাইল মানে শো স্মার্ট করছে, ঠিক আছে। জি আপনার, জি জি আপনার যেগুলো বাকি আছে ইনফরমেশন, এগুলো আপনি বাকিগুলো ফিল আপ করেন। তো ভাইটা কিন্তু যে 65% হয়েছে। এখন আপনি যেটা করুন, আমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, ক্লিয়ার। এখন এই যে যার যেগুলো অ্যাকাউন্ট অ্যাড করা হয় নাই এগুলো অ্যাড করে ফেলতে হবে। কি বুঝতে পারলেন? তো শারির ভাই আপনি এই যে এইগুলো এখন অ্যাড করেন, এগুলোকে আপনি ক্রিয়েট করে অ্যাড করেন।